বৌমা শ্বশুরের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে। শ্বশুরকে এতটাই বৌমা আপনভাবে, এতটাই ভালোবাসে যে তার স্বামীর কাছেও সে যেতে চায় না। শ্বশুরমশাইও বৌমা বলতে প্রাণ। শ্বশুরমশাই সব কিছুতেই বৌমার প্রয়োজন তার কাছে আগে। বৌমাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে শ্বশুরমশাই। তেমনি বৌমাও মনে হয় তার স্বামীর থেকে শ্বশুরমশাইকে বেশি গুরুত্ব দিয়েছে। এই জন্য বিয়ের পরে বৌমা শ্বশুরমশাইয়ের কাছেই থাকে। স্বামী থাকে প্রবাসে। আর স্বামী অনেকবার বলেছে বৌমাকে, মানে তার স্ত্রীকে, যে স্বামী তার বউকে বলেছে যে তাকে প্রবাসে নিয়ে যাবে। কিন্তু এদিকে শ্বশুর বৌমার এত সুন্দর আর কি মানে সম্পর্ক, সেই সম্পর্ক ছেড়ে শ্বশুরও বৌমাকে ছাড়তে চায় না, আবার বৌমাও শ্বশুরকে ছাড়তে চায় না। তার জন্য দুজনেই এখানে থাকে। আর স্বামী থাকে প্রবাসে। স্বামী হাজারবার চেষ্টা করছিল তার স্ত্রীকে প্রবাসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্ত্রী কোনো মতেই তার শ্বশুরমশাইকে ছেড়ে যাবে না। সে বলেছে, তুমি তোমার বাবাকে ছেড়ে থাকতে পারবে, কিন্তু আমি শ্বশুরমশাইকে ছেড়ে কি করে যাই? শ্বশুরমশাইয়ের মুখ দেখেই আমি এই বাড়িতে এসেছি, কারণ বিয়ের সময় শ্বশুরমশাই আমাকে পছন্দ করেছে। তুমি তখন বলেছিলে আমাকে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো, আমার কি তোমাকে পছন্দ হয়েছে? তখন তুমি আমাকে বলেছিলে যে না, আমি আমার পছন্দ তোমাকে আনিনি, আমার পছন্দতে, বাবার পছন্দতেই আমি তোমাকে এনেছি। শ্বশুরমশাই তখন নিজের মুখেই বলেছে বৌমাকে যে হ্যাঁ, আমার ছেলে আমার পছন্দেতেই বৌমাকে নিয়ে আসছে। আমি তার জন্য সেই কথাটা তখন আমার মনের মধ্যে গেঁথে নিয়েছি যে এখানে শ্বশুরমশাইয়ের গুরুত্বই বেশি, স্বামীর গুরুত্ব নেই। কারণ যেই স্বামী মুখের উপর বলে দেয় যে আমার পছন্দ তোমাকে আনিনি, আমি আমার বাবার পছন্দতেই এনেছি, তার জন্য আমি ভাবলাম কি দরকার আছে আমি তোমাকে সেবা না করে শ্বশুরমশাইকেই সেবা করি, তাহলে শ্বশুরমশাই খুশি হবে, আর তুমি তো আমাকে চাওই না। এই বলে বৌমা হাজারবার তার স্বামীকে একই কথা বলেছে। স্বামী মনের দুঃখে প্রবাসেই চলে গেছে একা একা। কি করবে? স্বামী তো বৌমাকে মানে তার স্ত্রীকে কোনো মতেই আনতে পারছে না। ওই জন্য সে ভাবছে শ্বশুরমশাই মানে তার বাবাকে আর কি সেবা করবে, করুক, বাবারও বয়স হয়েছে, তা বাবার সেবা করুক। দিকে কিন্তু বাবার তেমন একটা বয়স হয়নি। আর বয়স বলতে বাবার এই 60 বছর, আর বৌমার সবে মাত্র 30-এ পা দিল। তো বৌমাকে আর শ্বশুরমশাইকে দেখলে মনেই হয় না এদের এত সুন্দর সম্পর্ক। আর বয়সটাও সেরকম একটা বোঝা যায় না যে শ্বশুরমশাইয়ের 60 বছর হয়ে গেছে। তো দিব্যি তারা ভালোই আর কি সংসার করত। আর শ্বশুরমশাই রিটায়ার্ড, শ্বশুরমশাই ভালো একটা চাকরি করত। শ্বশুরমশাইয়ের সব থেকে বেশি নেশা ঘোরার। আর শাশুড়ি মা অনেক আগেই চলে গেছে। যখন ছেলে ছোট ছিল তখনই শাশুড়ি মা চলে গেছে। শ্বশুরমশাই আর বিয়ে করেনি, কারণ বিয়ে করলে তার ছেলেকে দেখবে কি না এই চিন্তা ভাবনা করে শ্বশুরমশাই আর বিয়ে করেনি। কারণ পরের বাড়ির মেয়ে আসলে হয়তো শ্বশুরমশাইকে ভালোবাসবে, কিন্তু তার ছেলেকে আপন করবে না। এগুলো ভেবে চিন্তে শ্বশুরমশাই আর বিয়ে করতে চায়নি। তাই শ্বশুরমশাই অপেক্ষা করেছে ছেলে যখন একটু বড় হবে, বুঝবান হবে, তখনই তাকে বিয়ে দিয়ে দিবে, তাহলে ভালোই হবে। আর শ্বশুরমশাইয়ের যা যা ইচ্ছা ছিল মনে বৌমাকে পেয়ে সেটা করাবে। কারণ যেগুলো ইচ্ছে ছিল বউয়ের কাছ থেকে সেগুলো পায়নি, বউ অনেক তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে চলে গেছে। তাই শ্বশুরমশাই ইচ্ছা আছে ছেলের বউর কাছ থেকেই সেই সমস্ত মনের যেগুলো আকাঙ্ক্ষা সেগুলো ছেলের বউয়ের কাছ থেকেই পূরণ করবে। তো বন্ধুরা, আজকে শ্বশুর ও বৌমার তোমাদের একটা সুন্দর দুষ্টু মিষ্টির গল্প শোনাবো।
তোমাদের গল্পটা খুবই ভালো লাগবে। যে বললাম যে বৌমার প্রতি তার অনেক আশা ভরসা আর আকাঙ্ক্ষা, সবটাই বৌমা পূরণ করছে। বৌমা ছেলেকে যতটা না ভালোবাসে, শ্বশুরমশাইকে 4 গুণ ভালোবাসে। কারণ স্বামীর কাছে সে যেতেই চায় না, স্বামী প্রবাসে থাকে, তার মনেই পড়ে না। আর এইদিকে শ্বশুরমশাইকে ছেড়ে বৌমা 1 সেকেন্ডও থাকে না। শ্বশুরমশাই কি খেতে চাইছে, শ্বশুরমশাই কোথায় যাচ্ছে, শ্বশুরমশাই কোনটা পরবে, শ্বশুরমশাইয়ের ঠান্ডা লাগবে না গরম লাগবে, বৌমা সবটা নিজের হাতে সামলায়। বাড়িতে শ্বশুর বৌমা দুজনেই থাকে, ছেলে থাকে প্রবাসে, আর শাশুড়িমা অনেক আগেই চলে গেছে। তো সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলেও তারা দুজনের প্রতি একটু নিজেরা আলাদা বেশ একটু সময় কাটায়, আনন্দ ফুর্তি করে। তো শ্বশুরমশাই আজকে হঠাৎ করে বৌমাকে বলল, বৌমা আজকে তোমার সাথে একটু কথা আছে, তুমি আমার ঘরে রাতে এসো। বৌমা বলল, কেন বাবা, কি হয়েছে বলেন। শ্বশুরমশাই বলল, এত কথা কেন, এখন বলবো না, যখন সময় তখন ঠিক বলবো। একটা জিনিস দেওয়ার আছে তোমাকে, খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই জিনিসটা দেখতে চাই, আমি জিনিসটা দিব, সেই জিনিসটা তোমাকে পড়লে কেমন লাগবে। এই শুনে বৌমা খুশি হয়ে গেছে। বৌমা বলছে, কখন যাব? শ্বশুরমশাই বলছে, যখন সব কাজবাজ সেরে একদম শুতে যাবে তখনই আমার ঘরে যাবে, আমি তোমাকে নিজের হাতে জিনিসটা পরিয়ে দিব, তারপরে আমি দেখব কেমন লাগে। বৌমা মনে একটু আনন্দই হয়েছে, কারণ শ্বশুরমশাই তাকে সব কিছুই ভালো মন্দ জিনিসপত্র এনে দেয়। আজকে আবার কি দিবে সেটাই ভাবছে। মেয়ে মানুষরা একটু ভালো জিনিস পেলে খুব খুশি হয়, একটু জিনিস পেলে খুব খুশি, জিনিসের খুব লোভী। তো শ্বশুরমশাই যথারীতি সব কাজকর্ম সেরে সব কিছু খাওয়া দাওয়া করে অপেক্ষা করবে, এই আশাই বসে আছে যে কখন বৌমা আমার ঘরে আসবে। বৌমাও তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে সব কিছু কাজকর্ম করে ওয়েট করছে কখন শ্বশুরমশাই ডাকবে। এই করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেল। আজকে শ্বশুরমশাইয়ের মনোপুত জিনিস রান্না হয়েছে। বাজার থেকে শ্বশুরমশাই বড় কাতল মাছ এনেছে, সেই মাছের তেলটা দিয়ে বৌমা তেল বেগুন করেছে। শ্বশুরমশাই যে ভালো খায় তার জন্য শ্বশুরমশাইয়ের জন্য এই রান্নাটা করেছে। রাত্রে সেটা দিয়েই ভাত খাবে, আর তেমন কিছু রান্না হবে না। তো বৌমার রান্নার ঝামেলা তেমন নেই। এখন রাত্রি দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেছে। বৌমা ঘড়ির কাঁটায় দেখছে কটা বাজে, কারণ রাতে তো শ্বশুরমশাই ঘরে যেতে হবে, সে তো সারপ্রাইজের অপেক্ষা করছে কি দিবে। তো শ্বশুরমশাইকে ডাকতে এলো, বাবা আসুন খেয়ে নিন। তো বাবা বলল, এত তাড়াতাড়ি খেয়ে নেব? বৌমা বলল, হ্যাঁ খেয়ে নিন, শীতের দিনের রাত্রি একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিলে একটু দুজনে মিলে গল্পগুজব করে তারপরে বেশ যে যার মতন ঘুমিয়ে পড়বো। শ্বশুরমশাই বলল, ঠিক আছে বৌমা, চলো দুজন একসাথেই খাবো। এই বলে শ্বশুরমশাই বৌমা মিলে খাওয়া দাওয়া করতে থাকলো আর গল্পগুজব করতে লাগলো। করার পরে শ্বশুরমশাই হাত ধুয়ে বলল, বৌমা রান্নাবাড়ির কাজকর্ম সেরে তুমি আমার ঘরে এসো, একটা বড় গলার শাড়ি ব্লাউজ পরে শাড়ি পরে আসবে, বুঝলে তো? বৌমা বলল, তাই? বলল, হ্যাঁ আমার দরকার আছে। এই বলে বৌমা রান্নাঘরের যাবতীয় কাজকর্ম সেরে আলমারি খুলে নিজের মতো নিজে একটা সুন্দর শাড়ি বের করলো, তার সাথে বড় গলার একটা ব্লাউজও বের করলো, যাতে গলাটা পুরো খোলা খোলা গলার ব্লাউজ থাকে, ডিপ গলার ব্লাউজ। তো এই বলে বৌমা সুন্দর সেজে গুজে শ্বশুরমশাই অপেক্ষা করছে কখন বৌমা আসবে। দরজাটা খোলাই আছে, বৌমা ডাকছে, বাবা। অমনি শ্বশুরমশাই হুড়মুড় করে খাট থেকে এসে বলল, আসো আসো বৌমা, আসো, আমার এখানে বসো। এই বলে বৌমাকে হাত ধরে খাটের মধ্যে বসিয়ে এলো। শ্বশুরমশাইকে বৌমা বলছে, আপনি এখনো ঘুমাননি? শ্বশুরমশাই বলছে, না, কি করে ঘুমাবো, তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে যে আমি ডাকলাম তুমি আসবে, তারপরে তো যেটা দেওয়ার সেটা দিব, দেখবো, তারপরে তো ঘুমাবো। এই বলে শ্বশুরমশাই বৌমাকে বলল, দুহাত ধরে খাটের মধ্যে বসিয়ে বলল, বৌমা পা তুলে বসো, কোনো সমস্যা নেই, ঠান্ডার দিনে পা নিচে নামিয়ে বসতে হবে না, তোমার ঠান্ডা লাগবে। বৌমা বলল, না না, আমার ঠান্ডা লাগবে না, আমার অত ঠান্ডা নেই।
শ্বশুরমশাই বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার ঘরটা গরমই আছে, তুমি ঠিক বসো, দেখবে অত ঠান্ডা লাগবে না, পাটা তুলে বসো। এই বলে শ্বশুরমশাই বৌমার পাটা তুলে খাটে বসিয়ে দিল। তারপরে বৌমা বসে রইল। শ্বশুরমশাই অমনি আস্তে আস্তে গিয়ে আলমারির সামনে গেল, গিয়ে একটা লকার থেকে বড় একটা বাক্স বের করলো। বের করার পরে বৌমা জিজ্ঞেস করছে, আচ্ছা শ্বশুরমশাই, আপনি লকারটা খুলছেন কেন? শ্বশুরমশাই বলছে, আরে বাবা, তুমি চুপ করে বসে দেখো না আমি কি করি। এই বলে আস্তে আস্তে লকারটার থেকে একটা বড় বাক্স বের করলো। বাক্স বের করে তারপরে সেই বাক্সটা থেকে বৌমাকে বলল, বৌমা তুমি চুপ করো, চোখ বন্ধ করো আর চুপ করে বসে থাকো, দেখবে তোমার সারপ্রাইজটা। এই বলে বৌমা চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। তারপরে শ্বশুরমশাই আস্তে আস্তে বাক্সটা খুলে একটা সুন্দর গলার হার বের করলো। এটা আস্তে আস্তে বৌমার গলায় পরিয়ে দিল। শ্বশুরমশাই বৌমার গলায় হাত দিতেই বৌমা চিৎকার করে উঠল, শ্বশুর কি হলো বাবা, আপনি গলায় হাত দিলেন? তখন শ্বশুরমশাই বলল, আরে তুমি একটু চুপ থাকো না, আমি বললাম তো। এই বলে শ্বশুরমশাই নিজের হাতে গলারটা পরিয়ে দিল, হাতটা। তারপরে বৌমাকে বলল, চোখটা খোলো। হাতের সামনে একটা আয়না দিয়ে বলল, দেখো তো বৌমা কেমন লাগছে। বৌমা গলার হারটা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলল, বাবা এত সুন্দর হার, আর এখন এত সোনার দাম, আপনি এত বড় হারটা কোথা থেকে আনলেন, এত সুন্দর? তখন শ্বশুরমশাই বলল, এটা এখন আনিনি বৌমা, এটা অনেক আগের, এটা তোমার শাশুড়িমার ছিল, আমি এটাকে পালিশ করে তোমাকে এনে দিলাম, কারণ তুমি যখন বড় গলার ব্লাউজ পরো তখন তোমার গলাটা খালি থাকে, আর গলার মধ্যে একটা মালা না পরলে, একটা হার না পরলে ভালো লাগে না। তার জন্য আমি ভাবলাম শাশুড়িমার হারটা তো পরেই আছে, এটাকে পালিশ করে তোমাকে দিলাম। বৌমা তুমি এই হারটা সবসময় পরবে না, যখন আমি বলবো তখনই তুমি পরবে, কেমন? শ্বশুরমশাই খুব খুশি হয়ে গেল। বৌমাও শ্বশুরমশাইকে জড়িয়ে ধরে খুব আনন্দ আর কি খুশি হলো যে এত সুন্দর হার আমি পেলাম, বা আমার মনের আশা পূর্ণ হলো। এই বলে বৌমা তখন আয়নার সামনে নিজেকে নিজে দেখছে, আরও নতুনভাবে নিজেকে লাগছে। তারপরে শ্বশুরমশাই বলল, বৌমা ঠিক আছে, তুমি এখন লাইটটা অফ করে দাও। এই বলে বৌমা শ্বশুরমশাই লাইটটা অফ করে দিল। তারপরে বৌমার মধ্যে শ্বশুরমশাইয়ের মধ্যে অনেক কথা, অনেক গল্পগুজব হওয়ার পরে তারপরে বৌমা নিজের হাতটা খুলে রাখলো। খুলে রাখার পরে তারপরে শ্বশুরমশাই বলল, বৌমা তোমার হারটা পছন্দ হয়েছে তো? বৌমা বলল, হ্যাঁ আমার হারটা পছন্দ হয়ে গেছে। শ্বশুরমশাই বলল, ঠিক আছে বৌমা, অনেক রাত্রি হলো, তুমি লাইটটা অফ করে দিয়েছো, এখন তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। শ্বশুরমশাইয়ের কথা শুনে বৌমা বলল, আচ্ছা।